আপনি যদি বাড়িতে খুব সহজে পেয়ারা গাছের নতুন চারা তৈরি করতে চান তাহলে আজকের এই সহজ পদ্ধতিটা অবশ্যই দেখে নিন। এই পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই আপনি একটি নতুন ফলদ গাছ তৈরি করতে পারবেন। প্রথমে একটি ভালো জাতের সুস্থ ও শক্ত পেয়ারা গাছের ডাল নির্বাচন করুন। মনে রাখবেন, ডালটি যেন খুব বেশি পুরনো বা খুব বেশি নরম না হয়। এবার একটি ধারালো ছুরি বা ব্লেড দিয়ে ডালের চারপাশে 1 থেকে 2 ইঞ্চি লম্বা রিং আকারে কেটে নিন। এই সময় ডালের উপরের পাতলা ছালটি সাবধানে তুলে ফেলুন যাতে ভেতরের অংশ দেখা যায়। এরপর একটি তাজা গাজর নিন। গাজরটিকে মাঝখান থেকে কেটে ভেতরের অংশ একটু ফাঁকা করে নিন। তারপর সেই গাজরটি ডালের অংশে ভালোভাবে সেট করে দিন। গাজর ব্যবহার করার কারণ হলো এটি ডালটিকে আর্দ্র রাখতে সাহায্য করে, আর আর্দ্রতা থাকলে খুব দ্রুত নতুন শিকড় গজাতে শুরু করে। এবার একটি 250 মিলি প্লাস্টিক গ্লাস নিন এবং গ্লাসটি একপাশে লম্বা করে কেটে নিন। এরপর গ্লাসটি ডালের চারপাশে বসিয়ে দিন এবং ইলেকট্রিক টেপ বা স্যালোটেপ দিয়ে শক্ত করে আটকে দিন। এখন গ্লাসের ভেতরে ভেজা কোকোপিট ভরে দিন। কোকোপিট না থাকলে আপনি বাগানের নরম মাটি বা কম্পোস্ট মাটিও ব্যবহার করতে পারেন। মাটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে মাটি ভালোভাবে ভেজা থাকে। এরপর পুরো গ্লাসটি একটি পলিথিন দিয়ে ঢেকে দিন যাতে ভেতরের আর্দ্রতা বজায় থাকে। এভাবে রেখে দিন প্রায় 40 থেকে 45 দিন। 45 দিন পরে দেখবেন গ্লাসের ভেতরে ডালের চারপাশে সুন্দর সাদা শিকড় বের হয়ে গেছে। যখন শিকড়গুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন খুব সাবধানে মা গাছ থেকে ডালটি কেটে নিন। এরপর একটি টব বা বাগানের মাটিতে এই নতুন চারাটি লাগিয়ে দিন। গাছ লাগানোর পরে ভালোভাবে জল দিন এবং গাছটিকে কয়েকদিন আধা ছায়াযুক্ত জায়গায় রাখুন। ঠিকভাবে যত্ন নিলে মাত্র 6 মাসের মধ্যেই এই নতুন পেয়ারা গাছ ফল দিতে শুরু করবে। এই সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই অনেকগুলো নতুন পেয়ারা গাছ তৈরি করতে পারবেন। এরকম সহজ টিপস পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।